আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে একটা ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে নবাবী সেমাই আমি কিভাবে করি। তো তার জন্য এই যে দেখলেন, সেমাই নিয়ে নিয়েছি, লাচ্চা সেমাই, তারপর কাস্টার্ড পাউডার, ঘি, কনডেন্স মিল্ক, কিছু বাদাম কিশমিশ কেটে নিয়েছি, চিনি, কিছু দুধের গুঁড়া, তারপরে গরুর লিকুইড দুধ 1 লিটার নিয়েছি। তো এগুলা দিয়ে আমি নবাবী সেমাই রান্না করব। তো এই যে তার জন্য আমি চুলায় একটা পাতিল বসাই দিছি, পাতিলটা গরম হয়েছে, এখন আমি এতে তেল দিয়ে দিব, তারপর দিব একটু ঘি। ঘিটা অপশনাল, দিলে ভালো হয়, গ্রানটা ভালো আসে। তো এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা সে বাদাম আর কিশমিশটা দিয়ে দিব, দিয়ে দিই। এখন আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে এটা ভাজা হয়ে যাবে, তারপর আমি উঠাই ফেলবো। আর চুলার হিটটা লোতে রাখবেন, বেশি জোরে দিলে বাদাম গুলা পুড়ে যাবে। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এটা একটা বাটিতে তুলে নিব। বাটিতে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি ওই যে লাচ্চা সেমাই গুলো একটু ভেজে নিব। এই যে সেমাই গুলা দিয়ে দিছি, এখন আমি ভেজে নিব। এই সেমাই গুলা ভাজতে একটু সাবধানে ভাজতে হবে, কারণ চুলার হিট বেশি জোরে দিলে আপনার এটা পুড়ে যেতে পারে। তো আমি যে সেমাইয়ের উপরে কিছু চিনি আর এখন কিছু দুধের গুঁড়া দিয়ে দিব, দিয়ে আমি এটাকে এখন ভালো করে লাড়তে থাকবো। এখন কিন্তু পুড়ে যাওয়ার চান্স একটু বেশি, আপনাকে ঘন ঘন লাড়তে হবে, লেড়ে চেড়ে তারপর এটাকে ভাজতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে সেমাইটা, যেন একটু ক্রাঞ্চি হয় ভালো, তাহলে ভালো লাগবে খেতে নবাবী সেমাইটা। এই যে দেখেন আমি দেখাচ্ছি আঙ্গুল দিয়ে। তো এখন আমার সেমাইগুলা ভাজা হয়ে গেছে, এটা একটা ট্রেতে আমি তুলে নিব। তুলে আমি এটারে এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন ওই পাতিলে আমি নবাবী সেমাইয়ের যে ক্রিমটা ওটা তৈরি করব, তার জন্য আমি দুধগুলা দিয়ে দিলাম। এখন দুধগুলাকে আমার বেশিক্ষণ জাল দিতে হবে, জাল দিতে দিতে দুধগুলা একটু কমিয়ে নিতে হবে। এইটা আমার দুধগুলা জাল দেওয়া হয়ে গেছে, কমে গেছে, জব ক্যামেরা সব তার দেখানো সম্ভব না। তো এতে আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক গুলি। এই যে কনডেন্স মিল্ক দিলে আর চিনি লাগে না, আমি আর চিনি অ্যাড করে নাই। আপনারা যদি খেতে চান তাহলে চিনি দিতে পারেন। তারপর দিয়ে দিব আমি কিছু দুধের গুঁড়া। এই যে দুধের গুঁড়া দিয়ে ভালো করে লাড়তে হবে, না হলে দুধের গুঁড়া গুলো চাকা চাকা হয়ে যাবে। তারপর আমি কিছু কাস্টার্ড পাউডার একটু লিকুইড দুধের মধ্যে গোলা নিছি, এইটা এখন আমি সেই দুধের মধ্যে দিয়ে দিব। এটা দিলে আপনার ক্রিমি ভাবটা চলে আসবে। আর এটা দেওয়ার পরে আপনাকে ঘন ঘন লাড়তে হবে, না হলে নিচে দিয়ে পুড়ে যেতে পারে, না চাকা চাকা হয়ে যাবে। তো এই তো আমার ক্রিমটা রেডি, দেখেন এটা ঠান্ডা হওয়ার পর আরো ঘন হয়ে যাবে। তো আমার ক্রিমটা রেডি হয়ে গেছে, ক্রিমটা আমি এখন ঠান্ডা করতে রেখে দিব। তো এই তো ক্রিমটা ঠান্ডা হয়ে গেছে, চলে আসছি আমি নবাবী সেমাইটা সেট করার জন্য। তো তার জন্য আমি এখানে সেমাই থেকে কিছু অর্ধেক সেমাই আমি এই যে বাটিতে দিয়ে দিলাম, আর অর্ধেক রেখে দিয়েছি। তো এখন এই যে সেমাই এগুলোর উপরে দিয়ে আমি এই যে ক্রিম যে করছি না, ওই সবগুলা ক্রিম এখন দিয়ে দিব। সবগুলা ক্রিম দিয়ে দিয়ে তারপর এটাকে সুন্দর করে সেট করে তারপর আবার সেই বাকি সেমাইগুলা দিয়ে দিব উপর দিয়ে। বাকি সেমাই সবগুলাই দিয়ে দিব। আমার সেমাই মনে হয় কিছুটা কম হয়েছে, আর একটা নেওয়া ভালো ছিল। এইটা আমার দেওয়া হয়ে গেছে সবগুলা সেমাই। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সে বাদাম আর কিশমিশ গুলি, সুন্দর করে উপর দিয়ে সাজিয়ে দিবে এই যে। তো এটা আমার সাজানো শেষ, এখন আমি এটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিব কিছুক্ষণ। তো এই তো ফ্রিজ থেকে বের করছি। আমি দুঃখিত, আপনাদের সাথে শেয়ার করার আগে ওদের টিচার আসছিল, টিচারকে নাস্তা দিতে হয়েছে, তো আরো প্রথমে শেয়ার করতে পারি নাই, এখন করতেছি। এই যে এখন আমি একটু নিয়ে আপনাদেরকে খেয়ে দেখাবো কেমন হয়েছে নবাবী সেমাইটা। সত্যি অনেক মজা হয়েছে, আমি রান্না করছি বলে তাই না, অনেক মজা হয়েছে। তো আজকের ভিডিও এখানে পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।